বিরোধী শক্তি দমাতে বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের আদালতে 5টি মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। আমির খসরু বলেন, বিএনপির লাখ লাখ নেতাকর্মী আদালতের বারান্দায় দিন কাটাচ্ছে, কিন্তু তারা কেউ হতাশ নয় বলেও মন্তব্য করেন তিনি। শিগগিরই দুর্বার আন্দোলন গড়ে তুলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর হুঁশিয়ারিও দেন আমির খসরু। বিএনপির নেতাকর্মী, আইনজীবী ও পেশাজীবী নেতারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞ আদালত সময় মঞ্জুর করেছেন। আমাদের কয়েকজন আসামি হজে আছেন, যার জন্য আজকে চার্জ হিয়ারিং হয়নি। আরেকটা আদালত নেই, যিনি বিচারক আজকে না থাকার কারণে শুনানি হয়নি। কয়টা মামলা ভুলে গেছে, কোনো হিসাব নাই, মামলারও হিসাব নাই, হাজিরারও হিসাব নাই। সুতরাং কয়টা আমি নিজেও জানি না, কয়টা ছিল আজকে 6টা। একটা দেশের বিচার ব্যবস্থা যখন রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়, তার পরিণতি ভোগ করতেছি আমরা। যারা ভিন্ন মত, ভিন্ন পথ পোষণ করে, তাদেরকে এই পরিণতি ভোগ করতে হচ্ছে, এটাই ফলাফল। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।